জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন তারেক রহমান। রংপুর ঈদগাহ মাঠের জনসভায় রাখবেন বক্তব্য। বিপুল নেতাকর্মী সমর্থকের উপস্থিতি। দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছে রংপুরে। এই উচ্ছ্বাসে আমরা শহীদপুরের মানুষ এখানে ছুটে এসেছি। বাংলাদেশ এগিয়ে যাবে তারেক রহমানের নেতৃত্বে, আমরা সেই প্রত্যাশা করি। সব লোকের শাসন চাই। এখন যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর কিভাবে নিরাপদ হবে? নোয়াখালীতে জামায়াত আমিরের প্রশ্ন। একদিনে 5টি জনসভায় বক্তব্য রাখলেন ডক্টর শফিকুর। আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না। 36 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির। বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে কমিশন গঠনের প্রতিশ্রুতি। আমরা বলেছিলাম সেই ব্যবস্থার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম এবং এই ব্যবস্থাকে বিলোপ করে একটা নতুন বন্দোবস্ত করতে হবে। বাংলাদেশের স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করবে, একটা গণতন্ত্র নিশ্চিত করবে, অর্থনৈতিক বৈষম্য দূর করবে, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমাদের জন্য নিশ্চিত করবে। ছুটির দিনে সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার। সময়ের সাথে ভোটারদের মন জয়ে নানা কৌশল প্রার্থীদের। যাদের পরিকল্পনা নাই, যাদের নীতি নাই, যাদের আদর্শ নাই, যাদের কর্মসূচি নাই, তারা শুধু বলছে যে ওই মাথায় ভোট দিলে স্বর্গে যাবে, জান্নাতে যাবে। যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরও মাথা ব্যথা একটু খারাপ হয়েছে। নানান জায়গায় তারা সহিংসতা তৈরি করছে। শেরপুরে সহিংসতার ঘটনায় এলাকা থমথমে। মামলা হয়নি এখনো। পরিকল্পিত দাবি বিএনপি জামায়াতের। শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের শঙ্কা বিশিষ্টজনদের। পূর্ণ শক্তিতে মার্কিন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান, বলছে দেশটি। একাধিক নৌবহর পাঠালেও তেহরানের সাথে আলোচনার পরিকল্পনা ট্রাম্পের।